যে তাসবিহ অনুশীলন এখান থেকে শুরু করলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি দদ জবর দ, দদ জবর দ, দজ্জের দি, দদ পেশ দু, দ দি, জি। দ দি দু, দু দ দি, দি দু দ, লাম হ্যাঁ, জবর একটা লা, জিনিস লাম কিন্তু একটা জিনিস কিন্তু ভুল হচ্ছে। বলেন তো কি ভুল হচ্ছে? তাড়াতাড়ি হচ্ছে না, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ই হ্যাঁ, থাকলে তাড়াতাড়ি মাশাআল্লাহ। বুঝতে পারছি আর কি। হ্যাঁ, তাহলে আবার একটু বলুন। অর্থাৎ দদ জবর দদ, দদ জবর দ, দজ্জের দি, দদ পেশ দু, দ দি দু, দদ পেশ দু, দদিদু, 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 দদিদু। দদিদু, দদিদু, জি, মাশাআল্লাহ। দদিদু, জি দু দদি, দিদু জি দ, জি। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লাল লিলুলা, আ- লালিলু, জি জি লুলালি। জি, মাশাআল্লাহ। হামজা জবরা কবজের কি? আক আক কি? হামজা জবরা, হামজা জবর আ, লামজের কবজের কি? আকিল, জি আকিলু, আকিলুহু। জি। লামজের হ্যাঁ লাকিলু। আকিলুহু, আকিলুহু। ওখানে ধাক্কাইতে হবে। আকিলুহু, জি জি, হ্যাঁ। জি আকিলুহু। হলা জি ককা, হলা ককা। জি জি, দিল, মাশাআল্লাহ। আহ, দিলিগি, জি দজ্জের দি, লামজের দি, গঞ্জের দি, দিলিগি। জি। দু, এরপর? দু, দুখু। জি, এরপরেরটা? তারপর ইলাকিহি। জি। এইখানে এই থেকে একটু টান হবে কিনা? ইলাকিহি। না, এখানে টানের কোনো সাবজেক্ট এখনো আসেনি। আমরা টানের কোনো পড়া এখনো পড়ি নাই। আমরা সামনে টানের পড়াটা পড়বো, তখন টান হবে। এখন আমাদের প্রতিটা হরফ দ্রুত উচ্চারণ করতে হবে। কপের পরে যদি তারজিদ থাকতো তাহলে কি কলকলা হয়? কপ কফের তবা পরে যদি তাসদিদ, ও ও থাকলে কলকলা হতো। কলকলার ওইটা? আচ্ছা। জি, জি। আহ, যেহেতু হলো যেহেতু তাসদিদটা হলো দুইটা সাকিনের সমন্বয় বা দুইটা জজমের সমন্বয়, এজন্য কফে যদি মানে ইয়া আসে, তাসদিদ থাকে, সেটা তো ডবল উচ্চারণ হয়, যেমন হাক ক। তো এটা কখনো হলো হাক ক এইভাবে উচ্চারণ হয় না। তবে যদি কফটা কোনো মানে ইয়ার পরে, যদি দেখা যায় যে শব্দের শেষে বা আয়াতের শেষে এসেছে, আয়াতের শেষে এসে এবং ওইটার উপরে তাসদিদ আছে, তখন আমাদের উচ্চারণ করতে হয় হাক ক, হাক ক। হাক ক, জি। হাক ক। তখন জি, তখন কলকলাটা করতে হয়। তারপরে যেমন আপনারা সূরা লাহাব পড়েছেন, সূরা লাহাবের মধ্যে এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওয়া তাব। তখন কলকলাটা, তাসদীদের কলকলাটা আয়াতের শেষে একটু ধরে উচ্চারণ করতে হয়, একটু ধরে রেখে উচ্চারণ করতে হয়। ওয়া তাব, এই যে এমন। তাব, জি আদা আলু, জি। আদা আবার আবার আদা আউ, আদা লাউ, আদানা, আদানা আব। আদা, আদা জি, লাউ, আদালাউ। আদা লাউ, আদা জি লাউ। মাশা জি, মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব নাজিম সাহেব কি এসেছেন? জি জি জি। জি, আপনি তাহলে একটু এখান থেকে পড়াটা শোনান। এখান থেকে একটু আপনি পড়াটা শোনান। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি। দদ দদ, জবর দ। দদ জবর দ, জি দদ জের দি, জি দদ পেশ দু, জি। দ দি দু, একটু দ্রুত করতে হবে এটা। দদেই দদি, দু। দদি দু, জি। দু এরপরেরটা? দ, দু, দু দ, দু পেশ, দ পেশ দু, দ জবর দ, দু দ দি।
আচ্ছা, এই হরফটাকে আমরা কিন্তু পরিপূর্ণ উচ্চারণ করব, মানে পরিপূর্ণ যে ওর নাম ওইটা বলবো। যেমন দদ, ওইটার নাম দ বলবো না, দদ। দদ দদ, জি। দদ এইটা এটা আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম যে এটা দালের তুলনায় মোটা হবে এবং এটা উচ্চারণ করার সময় জিহ্বা পরিপূর্ণভাবে উপরের দিকে উঠে যাবে। আহ, যেমন দুদদি, দুদদি, দুদদি। দুদদ দুদদি দদ দদ জি, দদ দুদদি জি। দদ দদ এরপরেরটা দাদি দদ চের দ আপনি আপনি বানান করে পড়েন, বানান করে পড়েন, অসুবিধা নেই। উম, দাদিদু আগে জের আসছে, আগে জের আসছে। দজ্জের কি হয়? দজ্জের দি জি, দজ্জের বই, বই, দি দি বই, দি দি বই। দি সরাসরি দয়রস্যি হবে না, একটু মোটা হবে, বই, দি দি বই। জি, দি জি, দি দি দু দ জি, জি, মাশাল্লাহ। এরপরে আহ জনাব সাইদুর রহমান সাহেব, আপনি একটু পড়েন এরপর থেকে, লা এখান থেকে। লাম লা লিলু জি, জি, লা এরপরে লিলু লিলুলা লা লিলু আহ, য- জি, লুলালি জি। এই লাইনের প্রথমটা, এই লাইনের যে প্রথমটা আমরা পড়লাম, এই যে প্রথমটা কিন্তু জেরের প্রথম যে জেরটা, জেরটা কিন্তু টান হয়ে গিয়েছে, মানে লি লিলু লুলা হয়ে গেছে। লিলুলা জি, জি, লিলুলা মাশাল্লাহ, জি, মাশাল্লাহ। এরপরেরটা, এরপরের লাইন এখান আকি থেকে। আকিলু লা আকিলুহা আকিলুহু জি, আকিলুহু আ- জি, মাশাল্লাহ। এরপরেরটা, খলাকল খলাক খলাককা জি, এরপরেরটা, জিলি জিলিগি জি, মাশাল্লাহ। এরপরেরটা, জুউখু জুউখু দুউখু, দো দুউখু, দুউখু দোখু দুউখু, দুউখু দুউখু, দুউখু মাশাল্লাহ। এরপরেরটা, ইলক ই ইলা ইলাকিহি ইলাকিহি জি, ইলাকিহি, ইলাকিহি। ইলাকিহি ইলাকিহি এরপরেরটা, আদলাউ জি, মাশাল্লাহ।